দুর্দিন কাটিয়ে সুদিনে ফেরার ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ার বাজার। ঈদের পর লেনদেন হওয়া ১২ কার্যদিবসের মধ্যে ১০ কার্যদিবসেই লেনদেন ঊর্ধ্বমুখী। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন প্রায় ৪০,০০০ কোটি টাকা বেড়েছে। অবশ্য ঈদের আগে ৩ মাসের টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ১,২৬,০০০ কোটি টাকার ওপরে কমে যায়। ফলে বিনিয়োগকারীরা এখনও বড় ধরনের লোকসানের মধ্যেই আছেন। কয়েকটি কারণে ঈদের পর শেয়ার বাজার ঊর্ধ্বমুখী বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা থেকে অযাচিত হস্তক্ষেপ না করা হলে এবং অর্থনীতির জন্য বড় ধরনের কোনো নেতিবাচক সংবাদ না এলে ধীরে ধীরে বাজার শক্ত অবস্থানে চলে আসবে। অবশ্য ঈদের পর ঊর্ধ্বমুখী বাজারেরও খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বিনিয়োগকারীরা। তারা বলছেন, এর আগেও কয়েক দফায় বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে, কিন্তু বাস্তবে বাজার পতনের বৃত্তেই আটকে থাকছে। ফলে বাজার ঊর্ধ্বমুখী হবে এই আশায় বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগ করে আরও লোকসানের মধ্যে পড়ছেন। ঈদের পর বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হলেও অধিকাংশ বিনিয়োগকারী এখনও বড় লোকসানের মধ্যে আছেন। কোনো কোনো প্রতিষ্ঠানে এখনও ৫০ থেকে ৬০% বিনিয়োগকারী লোকসানে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ছিল ৬,২১৫ পয়েন্ট, আর বাজার মূলধন ছিল ৭,৫৭,০৩৯ কোটি টাকা। এরপর শেয়ার বাজারে টানা দরপতনের মধ্যে পড়লে ১১ জন ডিএসইর প্রধান মূল্য সূচক ৫,০৭০ পয়েন্টে নেমে যায়, আর বাজার মূলধন কমে যায় ৬,৩০,৬৭০ কোটি টাকা। অর্থাৎ অব্যাহত দরপতনের মধ্যে পড়ে ডিএসইর প্রধান মূল্য সূচক কমে ১,১৪৫ পয়েন্ট এবং বাজার মূলধন কমে ১,২৬,৩৬৯ টাকা। ঈদের পর এখন পর্যন্ত লেনদেন হওয়া ১২ কার্যদিবসের মধ্যে ১০ কার্যদিবসই শেয়ার বাজারের প্রবণতা ঊর্ধ্বমুখী। এতে ডিএসইর প্রধান মূল্য সূচক ৪৪১ পয়েন্ট বেড়ে ৫,৫৫৮ পয়েন্টে উঠে এসেছে, আর বাজার মূলধন ৩৯,৬১৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬,৭৩,২০৯ কোটি টাকা। এক বিনিয়োগকারী বলেন, ঈদের পর শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হলেও আমার মতো সাধারণ বিনিয়োগকারীরা এখনও বড় লোকসানে। আমার পোর্টফোলিওতে যে শেয়ারগুলি রয়েছে তার মধ্যে মাত্র একটিতে লাভে আছি, বাকি সবগুলোতে লোকসান। এই লোকসান থেকে বের হতে পারবো কিনা জানি না। মুনাফার দরকার নেই, আসল টাকা ফিরে পেলেই আমি খুশি। শেয়ার বাজারের এই পরিস্থিতির বিষয় জানতে চাইলে ডিএসইর পরিচালক বলেন, বাজারে এখন যে মুভমেন্ট হচ্ছে এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর একটি হলো খবর বেরিয়েছে সরকারি কর্মকর্তাদের বিনিয়োগের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল তা তুলে নেওয়া হবে। পাশাপাশি টেকনো ড্রাগের আইপিওতে বিপুল আবেদন পড়ে, যেটা মার্কেটের টাকা ছিল, ওই টাকা এর মধ্যে হাউসে চলে আসছে। যারা মার্কেটের টাকা নিয়ে আইপিওতে আবেদন করেছিলেন তারা আবার সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করছেন। এর প্রভাব পড়েছে বাজারে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, অনেকদিন ধরে ধারাবাহিকভাবে যে দরপতন ছিল তখনই আমরা বলে এসেছি এটা অস্বাভাবিক একটা দরপতন, যেটার যুক্তিসঙ্গত কোনো কারণ ছিল না, এবং বাজার এমন জায়গায় চলে গেছে যেখান থেকে বাজার নিজেই ঘুরে দাঁড়াবে। এখন আমরা যেটা দেখছি, বাজার আর নিজস্ব শক্তিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ওঠানামার মাধ্যমেই একটা পর্যায়ে বাজার ঘুরে দাঁড়াবে, এটাই আমাদের প্রত্যাশা।